আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা স্বনির্ভর সুন্দর উন্নত মিঠাপুকুরের স্বপ্ন দেখা। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নাই যে আসছি আমার পক্ষে প্রচারণা চালান, আমি করতেছি, দান করতেছি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অনেক কাজই করতেছি আমরা, হয়তো আমি যারা প্রচার করে অনেকেই নিষেধ করি যে এগুলো কাজ করি, মানুষের চোখে বলবো আল্লাহর রহমতে অনেক কিছু করার চেষ্টা করছি। মিঠাপুকুরে অলরেডি আমি 2 জন মেয়েকে পড়াই মেডিকেলে। 2 জন? হ্যাঁ, 2 জন মেয়েকে একদম নিঃস্ব মেয়ে, এরা মেডিকেলে পড়ে, তার পুরা খরচ আমি দিয়েছি। এবং এরকম অগণিত আছে, কয়েকজনকে পড়ালেখা শেষ করে চাকরি দিয়েছি আমি, কিন্তু কোনোদিন এগুলোর প্রচারণায় দেখবেন না আপনারা। আমার পাশের বাড়ির মানুষটাও জানে না যে ডাক্তার জহুরুল একটা ছেলেকে পড়ায় চাকরি, গভর্নমেন্ট সার্ভিস করতেছিল। নীরবে নিভৃতে কাজ করাই আসলে মেইন উদ্দেশ্য। আর এখন যুগের ট্রেডিশন, বিভিন্ন রকমের প্রেশার, যে সব প্রার্থীরা এখন করতেছে, তেমন করতেছে, তুমি আবার পিছাই করছো। আসলে পিছাই থাকার উদ্দেশ্য না, এখানে আসলে আমার উদ্দেশ্য দেখবে আল্লাহ পাক বা বিধাতা আমার উদ্দেশ্য দেখে আমাকে মূল্যায়ন করবে। আমি এইটাতে বিশ্বাস করি। আমি প্রচারণা করে এখন কাম করে 10 খানের নাম সারা রাস্তায় বলে বেড়ালাম, এটা আমরা করবো না ইনশাআল্লাহ। এবং যেটা সঠিক সত্য ন্যায়, আমাকে যদি আল্লাহ পাক কোনোদিন মন্ত্রীও বানায়, আমার যারা শত্রু ছিল তাদের পিঠির সামনে আমি তুলতে যাবো না কখনো। এটাই আমাদের উদ্দেশ্য। এবং আমরা অনেক কিছুই করতেছি, সব কিছু সবাই জানে না এবং জানানোটাও আমাদের উদ্দেশ্য না। বললাম আমার জানার বিধাতা জানলেই আমরা সন্তুষ্ট। সর্বোপরি এই সহযাত্রী এই যুদ্ধে সবাই অংশ নেবেন। মিঠাপুকুর যেহেতু দেশ বিগত 15 বছর বা 16 বছর একটা বিভিন্ন ট্রেডিশনের মধ্যে দিয়ে গেছে, মিঠাপুকুরের অনেক বড় ক্ষতি হয়েছে এবং মিঠাপুকুরের আশানুরূপ উন্নয়ন আমরা চাইব সেই উন্নয়নটা যাতে হয়। যেমন দুর্ভাগ্যজনকভাবে শুনলেন যে একটা ক্রিকেট স্টেডিয়াম হবে, রংপুর বিভাগকে বাদ দিয়ে হবে, কিন্তু রংপুর রাজশাহী বিভাগ মিলে একটা হবে। এই যে এই জিনিসগুলো নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো, প্রচারণা থেকে শুরু করে যেখানে যেভাবে প্রেশার দেওয়া যায়, প্রেশার গ্রুপ তৈরি করে আমরা মিঠাপুকুরের জন্য কাজ করবো। এই জন্যই আজকে আপনি আমাদের সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।